Hi and welcome everyone. Assalamu alaikum. Hope you all are doing well and I am enjoying BA. But sorry, that is not mine. It's my cousin's wedding. বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই দেখেছিলাম একটি সুন্দর গেট। রাতে ক্লিপটা নিব করে আর নেওয়াই হয়নি। আমি জিহাদ আর তুবা কিছুক্ষণ আগানে বাগানে ঘুরে বেরিয়েছি। এরপর শুনলাম আরিফের নাকি বার্থডে, তাই ওর মাথায় ডিম আর ময়দা মাখানো হয়েছে। আর তারপর ছোট করে একটি সেলিব্রেশনও করা হয়েছিল। সেলিব্রেশনটা ছোট হলেও আমরা কিন্তু খুবই এনজয় করেছি। এখানে এই যে দেখো আরিফ কেক কাটছে আর এখানে মামি ওকে কেক খাইয়ে দিচ্ছে। এরপর টের পেলাম ছেলের বাড়ি থেকে হলুদের জন্য শাড়ি চুড়ি নিয়ে আসা হয়েছে মেয়ের জন্য। আর তারপর তাদের আপ্যায়ন পর্ব শেষে তাদের সাথে একটু রং তামাশা করা হলো। আর এই যে আমাদের বিয়ের কনে, ও কিন্তু আমার মামাতো বোন। সিম্পল সাজে ওকে কি সুন্দরই লাগছে, তাই না? আমি সুন্দর সুন্দর করে ওর কিছু ছবি ক্যাপচার করে নিলাম। এরপর হঠাৎ করেই দেখি বৃষ্টি। ও মা, এই অসময়ে বৃষ্টি কেন? সবাই বলছিল ওর জন্মের সময় নাকি বৃষ্টি হয়েছিল, এই জন্য বিয়ের সময়ও বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট খালামণি, মেথি আর হলুদ বেটে নিচ্ছে। জন্মের সময় বৃষ্টি হলে নাকি বিয়ের সময়ও বৃষ্টি হয়। এটা সত্যি না কুসংস্কার আমি জানি না, তবে বৃষ্টির জন্য আমাদের সমস্ত কাজেই কিন্তু বিঘ্ন ঘটে গিয়েছিল। এরপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম ছেলের বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে। এই যে দেখো আমরা সবাই। এখানে জিয়াদ আমার হাত থেকে ফোনটা নিয়ে একটু ঢং করে নিল। তারপর ঝাঁকানাকা রাস্তা পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম ছেলের বাড়িতে। এই যে দেখো এখানে আমরা সবাই। ছেলের বাড়িতে অনেক অনেক আদর যত্ন আর মজার মজার খাবার খেয়ে আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি ফিরে আসার জন্য, কেননা বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। এই যে দেখো এখানে আমরা একটু ঢং করে নিলাম। দেখো ওদেরকে কি কিউট লাগছে, তাই না? এরপর তোমাদের দেখাচ্ছি আরো একটি কিউট কাহিনী। দেখো এক বুড়ি আরেক বুড়িকে সাজিয়ে দিচ্ছে, কি কিউট না ব্যাপারটা। তারপর রাত থেকেই শুরু হলো রান্না বান্নার আয়োজন। আমাদের অনেক অনেক প্ল্যান থাকলেও এই বৃষ্টির জন্য সমস্ত প্ল্যান ভেস্তে গেল। তবুও আমরা অনেক এনজয় করেছি। আমরা অনেক ইনডোর গেম খেলেছি, লেবুচোর খেলেছি আর লুকোচুরি খেলেছি। সেই সময় আমার ফোনটা চার্জে দেওয়া ছিল, এই জন্য ভিডিও করা হয়নি। কিন্তু লেবুচোর খেলা যে কি মজা, তোমরা কেউ খেলেছো কিনা আমাকে জানিও। এত কথা বলতে বলতে এর মধ্যে তো কনের নামই বলা হলো না। ওর নাম হচ্ছে মিম। ওর শাশুড়ি অসুস্থ বলে তাড়াহুড়ো করে হুট করেই সব হয়েছে। একেই তো হুটহাট সবকিছু হয়ে গেল, তার মধ্যে আবার বৃষ্টি। তবুও দেখো এই যে এখানে সবাই নাচানাচি করছে আর ভালোই মজা করছে। আর ওই যে জুম করে দেখাচ্ছি আমি, ওইটাই হচ্ছে কনে, মানে মিম। মিমকে খুব হাসি খুশি লাগছিল, ও সবকিছু খুব এনজয় করছিল। সবাই মিলে চেষ্টা করছিল ওকে হাসি খুশি রাখার, যেন ওর একটুও মন খারাপ না হয়। তারপর দেখো ওকেও নাচার জন্য টেনে তোলা হলো। আর এই যে দেখো কাদার জন্য বাড়ির অবস্থা তো পুরো 12টা বেজে গেছে। তার উপরে আবার সবাই হাঁটাচলা করতে করতে আরো একটু বেশিই কাদা হয়ে গেছে। এখন এখানে সবাই রেডি, লুঙ্গি নিয়ে। সবাই লুঙ্গি নিয়ে নেমে পড়েছে লুঙ্গি ডান্স দেওয়ার জন্য। আমাকে বারবার বলছিল লুঙ্গি ডান্স গানটা ছেড়ে দাও, লুঙ্গি ডান্স গানটা ছেড়ে দাও। তারপর আমি ছেড়েই দিলাম লুঙ্গি ডান্স গানটা। আর তার সাথে সবাই খুব মজা করে লুঙ্গি ডান্স দিল। তুবা আর আমি একরকম ড্রেস বানিয়েছিলাম একসাথে নাচবো বলে। ওই যে বলেছিলাম অনেক প্ল্যান ছিল, কিন্তু সবকিছু তাড়াহুড়ো আর বৃষ্টির কারণে কিছুই হয়নি। এই যে দেখো এখানে তুবা নাচছে, কি সুন্দর লাগছে, তাই না? এরপর এই যে আমি আর তুবার ছোট্ট একটু নাচের ভিডিও কষ্ট করে পেয়েছি। তারপর তুবার এই যে হচ্ছে সিঙ্গেল নাচ। এরপর ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা। বিয়ে বাড়িতে ঢুকে গেল একদল হিজড়া। ওরা এসেই চাঁদাবাজি শুরু করে দিল, ওদের নাকি টাকা দিতে হবে। ওরা তো নাছোড়বান্দা, তাই টাকা ওরা আদায় করেই নিয়েছিল। তারপর আমরা বলেছিলাম ঠিক আছে, আমাদের একটু তাহলে নেচে দেখাও। এখানে একটি ইন্টারেস্টিং ঘটনা হলো, এই যে একজন হিজড়া কুলায় করে চাল, পেঁয়াজ আর রসুন নিয়ে ঘুরছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা চালও কিন্তু কুড়া থেকে নড়লো না। কিভাবে হলো আমি জানি না। এখানে চলছে রান্নাবান্না এবং বড়দের আলাপ আলোচনা। স্মেলটা কিন্তু দারুণ। এই যে দেখো রান্নাবান্নার সাথে আমরা এদিকে নাচানাচি করছি, মজাও করছি। ওমা, দেখতে দেখতে এই যে চলে এলো বরযাত্রী। আর এখানে লেগে গেল এক তুমুল যুদ্ধ। টাকা ছাড়া নাকি তাদের ঢুকতে দেওয়া হবে না। বরপক্ষ তো টাকা দিবেই না, আর বউ পক্ষ তো টাকা নিয়েই ছাড়বে। তাই এই যুদ্ধের মধ্যে আমি আর যাইনি বাবা। খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ারগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। সাথে বরের জন্য যে বসার জায়গাটা রেডি করা হয়েছে, এটা কিন্তু আমি সাজিয়েছি।
দেখো খাবারগুলো কি ইয়াম্মি লাগছে, তাই না? এরপর এই যে সবাই খাবার জন্য বসে গেল। সবাই খুব মজা করে খাচ্ছিল, কেননা বৃষ্টি হবার কারণে আকাশটা মেঘলা মেঘলা ছিল এবং আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই যে এখানে হচ্ছে বর এবং সাথে যারা আছে এরা সবাই সম্পর্কে নাকি আমার বেয়াই হয়। এই যে দেখো জুম করে দেখাচ্ছি বরকে। আর এইটা হচ্ছে আমাদের কনে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে খুবই সুন্দর লাগছিল, ওর জন্য সবাই দোয়া করবে। এখানে বরের জুতো নিয়ে বেঁধে গেল এক বিশাল হট্টগোল। বরের জুতো লুকানো হয়েছে এবং দাবি হচ্ছে টাকা ছাড়া নাকি বরের জুতো দেওয়া যাবে না। আমি দূর থেকে এসব দেখছিলাম এবং এনজয় করছিলাম। এরপর দেখো বর বউ একসাথে বসে আছে এবং ওদের দুধ খাওয়ানো হচ্ছে। বুঝলাম না এখানে তরমুজ খাওয়ালে সমস্যা কি। যাই হোক, এটাই নাকি বিয়ের নিয়ম। এখানে বড়রা সবাই আছে, সবাই ওদের দুজনকে খুব করে দোয়া করে দিচ্ছে। আর আমার বড় মামা ওদের দুজনের হাত এক করে দিল। ইনশাআল্লাহ বাজান, তোমার হাতে আমার মাইকে তুলিয়ে দিলাম, ঠিক আছে? তুমি এইভাবে দেখো নিয়ে রাখতো। আজ থেকে তার মা নিজের সমস্ত কিছু তোমার হেফাজত। বাপের অধীন দেয়া, এখন তোমার অধীনে গেছে। এতদিন বাপে রাখছে তার মা নিজের রক্ষা করিয়া, এখন বাপের আর কোনো দায়িত্ব নেই, মা নিজের রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি এর সমস্ত দায়িত্ব তুমি গ্রহণ করো। সব নিয়ম কানুন শেষে এবার হচ্ছে বিদায়ের পালা। মিম ওর বাবার বাড়ি থেকে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। এই সময়টায় আমিও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। কি অদ্ভুত তাই না? জীবনের এতগুলো বছর বাবা মায়ের সাথে থেকে পুরনো সব মায়া ত্যাগ করে যেতে হবে এক নতুন গন্তব্যে। শাড়ি পরে কাদার মধ্যে হাঁটতে পারছিলাম না বলে দূর থেকে ওদের দেখছিলাম আর ভিডিও করছিলাম। মিম চলে যাচ্ছে ওর শ্বশুর বাড়িতে, যেখান থেকে শুরু হবে ওর এক নতুন জীবন। আমি ওকে মন ভরে দোয়া করে দিলাম যেন ও সুখী হয়।